শিয়ালের কাছে মুরগি বর্গা দিছেন। ছাত্র জনতা কোন সময় বঙ্গভবন ঘেরাও করে ঠিক নয়, যে এই লোক এখনো পর্যন্ত রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ। ওনাদের নিযুক্ত কোনো একজন মানুষকেও আমরা এই বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় কোনো পদে দেখতে চাই না। আর সেখানে ফ্যাসিস্ট যদি পালায় এবং স্বৈরাচার হাসিনার প্রত্যেকটা দোসর সিনিয়র দোসররা যদি পালায়, তাহলে এই লোকরে একা ফালায়া বঙ্গভবনে কেন রেখে গেল? এই লোক তো অনিরাপদ। কারণ ছাত্র জনতা কোন সময় বঙ্গভবন ঘেরাও করে ঠিক নয়, কারণ সে তো বিভিন্ন ধরনের এই রাষ্ট্রযন্ত্রেরই একটা অংশ ছিল, আগের ফ্যাসিস্টদের অংশ ছিল। তাহলে এত বড় একটা পদে এইরকম একটা মুরব্বী মানুষ, ওনারে এতিম বানায়া হাসিনা কেন রেখে গেল? ওনারে তো বিমানে করে নিয়ে যাওয়া দরকার ছিল। এখনও পর্যন্ত রাষ্ট্রপতির বিভিন্ন কর্মকাণ্ড আপনারা অবাক হবেন যে এই লোক এখনও পর্যন্ত রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ। এত সচিবালয়ে কেমনে ছাত্রদের উপর হামলা হয়, জাস্ট একটা উদাহরণ। 5ই আগস্টের পরে, অভ্যুত্থানের পরে ছাত্রদেরকে পিষায়া মারে এত বড় দুঃসাহস বাংলাদেশের কোন বাহিনী রয়েছে? কোন নেতৃত্বদানকারী কার হয়েছে? অতএব আপনাদের কাছে কেউ নিরাপদ না এই মুহূর্তে। আমরা তো আজকে একটু আগে বলেই গেলাম যে 48 ঘন্টার ভিতরে যদি আপনি পদত্যাগ না করেন, এর ভিতরে সম্মানজনকভাবে আপনি পদত্যাগ করেন, আমরা 48 ঘন্টায় বঙ্গভবনের আশেপাশে কেউই যাব না। কিন্তু 48 ঘন্টা পরে সাধারণ জনগণ বঙ্গভবনের দিকে কিভাবে যাবে, বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আগে আপনি সুন্দরভাবে চলে যান। আমরা এমন অসমর্থিত সূত্র থেকে খবর পাইছি যে হাজার হাজার গোপালগঞ্জের গোপালীর পালক পুত্ররা এই ইয়াতে ছিল, এই আনসার সদস্যের ভিতরে আছে, পুলিশ সদস্যদের ভিতরে আছে। তো আমরা যেহেতু এখানে সরাসরি দেখছি, আপনারা ওই ছবিটা এই কথার সাথে আপনারা ছবিটা অ্যাটাচ করেন, যেই ছবিতে দেখবেন ছাত্রদেরকে পাড়ায় আনসার ড্রেস পরে মারতেছে। এত বড় দুঃসাহস তোমাদের কে দিচ্ছে? তোমরা গোপালগঞ্জে যারা শপথ করছিলা যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করবা, পুনর্সংগঠিত করবা, পুনর্গঠিত করবা, তাহলে তোমরা আবার ড্রেস পরে আসছো এখানে। তুমি আনসার নামটারে নষ্ট করো না। তুমি আওয়ামী লীগের ফ্যাসিস্টদের দোসর। তুমি ছাত্রদের পায়ে এই সচিবালয়ের সামনে, আমি তো নিজে লাস্টের দিকে গেছি, আমরা আগে ছাত্র পাঠাইছি জায়গাতে, সেনাবাহিনী ছিল। আপনাদের কত বড় দুঃসাহস, এতগুলা হত্যাকাণ্ড চালায়া এরপরে আবার ছাত্রদেরকে পিষায়া মারতে আসছেন। ছাত্রদের 40 থেকে 45 জন ছাত্রদের আহত করে হাসপাতালে ভর্তি রাখছেন। আমরা মনে করতেছেন আর বিশ্বাস করব? এই যে এখানে পুলিশ দাঁড়ায় রয়েছে, পুলিশদের বিশ্বাস করি আমরা? এরাই তো ছাত্রদের বুকে গুলি চালাইছে। এদের অফিসাররাই এদেরকে জাস্ট শুধু বদলি করছে, কিন্তু তাদেরকে আগে গ্রেফতার করতে হবে, এরপরে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে। এরাই বুকে গুলি চালাইছে, এরাই আবার আসছে পাহারা দিচ্ছে। এটা কি শিয়ালের কাছে মুরগি বর্গা দিছেন? অতএব এইসব অনেক কথা বললে অনেক অসুস্থ। আমি নিজেও 17 বার হামলায় আহত। আল্লাহ কেমনে বাঁচায় রাখছে জানি না, সবার দোয়ায় বাঁচায় রাখছে। আমি শুধু এতটুকুই বলতে চাই, রাষ্ট্রপতি সাহেব আপনি চলে যান।